হুম, তো এই কেসটা এখন শুরু করছি। এই কেসটা ছিল একটা সিভরিক ডার্মাটাইটিস এর কেস। তো ইনি ভদ্রলোক এসেছেন নেপাল থেকে। ওখানকার কোনো রিলেটিভ ওনাকে বলেছেন আমার কাছে আসতে, সেই জন্য উনি এসেছেন। তো উনি যখন আসলেন, তো এসে ওনার দেখলাম কি বিশাল বড় চেহারা, ওভারওয়েট, 94 কেজি ওজন। এসে একটু উনি এরকম করে, এরকম হাত ছড়িয়ে এভাবে বসলেন আরামে। তো তারপর আমি বললাম কাজে ঠিক আছে, বলুন কি প্রবলেম কি আছে বলুন। তো উনি বললেন কি আমার পিঠের মধ্যে চুলকানি হয়েছে, মানে দানা দানা হয়ে গেছে পুরো, আর সেটা চুলকায়। আর হাতে হয়েছে, এখানে হয়েছে, কনুতে হয়েছে, এই নানা রকম জায়গায় হয়ে গেছে। তো এটার জন্য আর চেহারার উপর এদিকেও হচ্ছে, মাথার পিছনে ব্রণ যেরকম হয়, ব্রণের মতো। তো উনি বললেন কি আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, করার পর কিছুটা হচ্ছে, মানে সেরেছে, কিন্তু হচ্ছে পুরোপুরি সারছে না, চলতে থাকে, মাঝে মধ্যেই হতে থাকছে। তখন আমি জিজ্ঞেস করলাম কি ড্যান্ড্রাফ আছে কি আপনাকে? তখন ওনাকে হ্যাঁ হ্যাঁ, আমার তো অনেক ড্যান্ড্রাফ আছে, ড্যান্ড্রাফের প্রবলেম আছে। আর খুব বেশি চুলকায় মাথায়। আচ্ছা, আরো কি অসুবিধা আছে? তখন উনি দেখালেন কি আমার কিলয়েড হয়ে গেছে, বুকটা দেখালেন, এখানে প্রচন্ড কিলয়েড হয়ে গেছে। আর বাবারও এরকমই ছিল। আর তবে এটার মধ্যে কোনো অসুবিধা কোনোদিনই হয় না, কোনো কোনো সময় একটু চুলকানি হয়, তাছাড়া কোনো কিছু হয় না। তার মানে কোনো লাইফে কোনো টেনশন আছে? না, এরকম কোনো টেনশন নেই, জাস্ট রিসেন্টলি তার বাচ্চা হয়েছে, ফার্স্ট বাচ্চা। কিন্তু বাচ্চা হওয়ার পথে কিছু অ্যাবনর্মালিটি এসে গেছে বাচ্চার। তো বাচ্চার একটু সিজার, মানে সিজার দিয়ে বাচ্চা হয়েছিল। তার জন্য তার বউ খুব বেশি নড়াচড়া করতে পারছে না। এখন কি হচ্ছে কি বাচ্চাকেও দেখতে হচ্ছে, যেহেতু বাচ্চা একটু অ্যাবনর্মাল আছে, মাঝে মধ্যে খিচায় ফিচায় অনেক প্রবলেম হচ্ছে। আর প্লাস মাকেও দেখতে হচ্ছে মাঝে মধ্যে। তো এইভাবেই লাইফটা চলছে। তো তখন আমি বললাম কি আরে বাবা, ভগবান কিরকম কি দিল বলুন, প্রথম বাচ্চা এরকম করে দিল। এভাবে আমি একটু সিম্প্যাথি দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আপনি তো খুব অসুবিধায় পড়ে গেলেন, এরকম হয়ে গেল আপনার সঙ্গে। একটা মানুষের তো একটা ইচ্ছা থাকে প্রথম বাচ্চা। তো বলেন কি এখন ভগবান যা দিয়েছেন সেটা তো মানতেই হবে, ভেঙে পড়লে তো চলবে না। দিস ওয়াজ হিজ ওয়ার্ডিং। এভাবে উনি কথাটা বললেন কি ভগবান যা দিয়েছেন সেটা তো মেনে নিতেই হবে, ভেঙে পড়লে তো চলবে না। তো গলাটা একটু ভারী হলো, আর কিছু হয়নি, তারপরে নর্মাল। তখন আমি দেখলাম ওনার উইকলো হয়ে রয়েছে, আঙুল হারা হয়ে রয়েছে। এটা কি করে হলো, এটা আমার ভুলের জন্য হয়েছে, আমি নাক চিবোতে থাকি নেই, সেজন্য এটা হয়ে গেছে। তা আমারই ভুল, আমার ভুলের জন্য এগুলো হয়েছে। আমি জিজ্ঞেস করলাম মাইন্ডটা কিরকম, মিজাজ কিরকম? তাহলে কি আমার মেজাজ খুব শান্ত, সহজে আমি কিন্তু রাগি না। কিন্তু আমার বউ যে আছে প্রচন্ড রাগ হয়। তো মাঝে মধ্যে যখন ও খুব বেশি হাইপার হয়ে যায় তখন আমাকে রাগ দেখাতে হয়, যাতে ওকে ঠান্ডা করা যেতে পারে। তাছাড়া আমার কোনোদিনই রাগ হয় না। এইটুকু হলো কেস। তো এটার মধ্যে কিছু বলবেন ডক্টর আকিকুল, না আমি ডাইরেক্ট ইয়ে বলবো? আপনি অ্যানালাইসিস বলে দিন। ঠিক আছে, অ্যানালাইসিসটা বলে দিচ্ছি। এটার মধ্যে খুব বেশি পিকুলিয়ার, ডক্টর আকিকুল একটু ট্রাই করবেন আপনি, আপনার কি মনে হলো এখানে পিকুলিয়ার কি আছে? জি স্যার, উনি বলছেন উনি সহজে রাগ করেন না, শান্ত প্রকৃতিরই মানুষ। ইয়েস। আর এখানে কি রুব্রিক হতে পারে, প্রথম রুব্রিকটা কি হবে তাহলে? খুব ভালো হয়েছেন এটা। মাইল্ডনেস। ইয়েস, দিস ইজ মাইল্ডনেস। তো আমাদের একটা প্রথম রুব্রিক হয়ে গেল মাইল্ডনেস। সেকেন্ড আর কি পিকুলিয়ার ছিল? স্যার উনি একটা কথা বলছেন, মানে ঈশ্বর যা করেন ইয়েস, এটা তো মেনে নিতে হবে। ট্রানকুইলি রিকনসিল টু ফেট, স্যার এমন ভাবা ইয়েস, যায়? ভেরি গুড, ভেরি গুড।
বা আপনি তো দারুণ বলছেন তো, আঙ্কেলের দারুণ দারুণ। তাহলে এখন এই দুটো যদি আমি রুব্রিক নিই, আমাদের কাছে কিন্তু 4টা মেডিসিন রয়ে গেল, ফ্যালকো, পালসেটিলা, স্ট্যানাম, পোডোফাইলাম। এবার থার্ড রুব্রিক কি হতে পারে বলুন? হুম, ও একটা কথা বললো না, তাকে রাত্রেবেলা চুলকানিটা হয়, দিনের বেলা বেশির বেলা হয় না, দিনের সময় কম হয়। তো এটাকে কিভাবে ইন্টারপ্রেট করতে পারি আমরা, কি দিনের বেলা কি হয়, আমরা কাজে ব্যস্ত থাকি, তাই না? রাত্রেবেলা যখন খালি হয় তখন চুলকানিটা বেশি হয়, তখন বেশি বোঝা যায়। এটাকে কি রুব্রিক নেওয়া যেতে পারে? স্যার নাইট অ্যাগ্রাভেশন এবং যখন আমরা বিজি থাকি, অ্যাগ্রাভেশন, কাজে ব্যস্ত আছি, তখন কিন্তু আমি বুঝতে পারছি না। স্যার তবে অকুপেশন এমএল এমন কিছু। ইয়েস, অকুপেশন অ্যানেল, খুব ভালো। তো আমাদের কাছে এখন দুটো মেডিসিন রয়ে গেল, পালসেটিলা অ্যান্ড ফ্যালকোনবি। তো এবারে কেসটাকে বোঝার আছে কি, এই যে পেশেন্ট আছে, দেখো এনার মানে উইল পাওয়ার প্রচন্ড স্ট্রং, তাই না? ভেঙে পড়ছে না। আর কন্টেন্ট আছে খুব বেশি, ভগবানকে যে ঈশ্বরকে গালাগালি দেয় মানুষ, এই ভগবান ভালো করেনি, এটা করেনি, ওটা করেনি, কেন দিল, আর আমি কিছু দেবে, এরকম নানা রকম কথা বলে তো মানুষ, এরকম ঘটনা ঘটে গেলে কি ভগবান তুমি আমায় কি করে দিলে, কমপ্লেন করে, কোনো কিছু করছে না, একসেপ্ট তো করতেই হবে, তাই না? ট্রান্সপিলিটি রিকনসাইল, ট্রান্সপিলিটিতে আছে, কন্টেন্ট আছে, কন্টেন্ট এন্ড কোয়াইটে আছে। তো স্ট্রং উইল পাওয়ার লাগে এই যে জিনিসটাকে স্যার সহ্য তাহলে করার জন্য, প্রচন্ড তাহলে তো স্ট্রং পালস, হতে হবে। জি স্যার তাহলে তো আমরা তো পালস বাদ দিতে পারি স্যার। ইয়েস, পালস তো খুব নরম প্রকৃতির, খুব নরম, মেডিসিন এটা মাত্র স্ট্রং উইল একটা। পাওয়ার, পেশেন্স আছে, বাইটিং নেইলস তো নিয়েছিলাম, ঠিক আছে, অ্যান্ড কন্টেন্ট। অ্যান্ড এই রেমেডিটা কিন্তু কাভারডাইস নয় একেবারে, খুব সাহসী রেমেডি। তো সাহস লাগে এটার জন্য, তাই না? আর প্লাস জি স্যার। ওয়াইফকে যে, নর্মালি সে মাইল্ড, ওয়াইফকে কোনো বকা টকা দিচ্ছে না, কিন্তু ওয়াইফকে ভয় পায় না। এটা নয় কি আমি তোমাকে ভয় পাই বলে আমি চুপ করি, ঝগড়া করার ইচ্ছে নেই, তবে যখন ওয়াইফ বেশি বাড়াবাড়ি করে তখন একদম বিশাল ভালো করে ধমক দিয়ে দেয়। তার মানে কি, ওয়াইফকে ভয় পাচ্ছে বলে চুপ করে থাকছে না, সে ঝগড়া চায় না বলে চুপ করে আছে, কিন্তু যখন বেশি বাড়াবাড়ি হয় তখন দিয়েও দেয়। তো এই রেমেডিটাকে আপনি কাভারডাইসে পাবেন না, এটা কিন্তু কারেজিয়াস রেমেডি, সবসময় কারেজিয়াস। আর শান্ত শিষ্ট থাকতে চায়, বেশি মাথা ঘামাতে চায় না কোনো জিনিসে, তাই না? তাহলে কি ফ্যালকোপির দিকে? তা তো হ্যাঁ, ফেলস এটা তাহলে কপি মেডিসিন। এটাকে ফালকপি দেওয়া হয়েছিল। আর তার বসার ধরনটা দেখুন, যেরকম পাখি ডানা মেলে না, এরকম করে সে বসলো, ডানা মেলার মতো। সেটা একটা পজিশন, ইট ইজ নট অলওয়েজ কি আপনি রুব্রিক হিসাবে সবসময় ডানা মেলে এভাবে হাত কিরকম বসলো, সঙ্গে সঙ্গে একটা বার্ড রেমেডি নিয়ে নিলে, এটা করবেন না। কিছু না কিছু আমাদের, হ্যাঁ, তবে অনেক সময় এটা আমাদের হতে পারে কি, বার্ড রেমেডি আসছে, অন্য রেমেডির কাছাকাছি ডিডি করার সময় হয়তো এটা একটা হেল্প করতে পারে। এটা আমাদের দেখতে হবে, এটা করে কি যদি বেশিরভাগই পাওয়া যাচ্ছে কি না, এটা পাওয়া যেতে পারে, পাওয়া যাচ্ছে, তাহলে একটা খুব ভালো আমাদের সিমটম হতে পারে, ইনক্লুড করতে পারি এই পজিশনটা, এই জেস্টারটাকে আমরা ইনক্লুড করতে পারি। ঠিক আছে, তো এটাকে ফ্যালকন পি দেওয়ার পর সে, তাকে 6 দিয়েছিলাম। 6 দেওয়ার পর যখন সেকেন্ড টাইম যখন আমার কাছে আসে, সে বলে আমার অনেকটাই আরাম হয়ে গেছে। তবে একটা নতুন সিমটম আরো বলে সে সময়। স্যার আমি এই যে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে স্যার, কিছু মনে করবেন না, একেবারেই চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে রেমেডি আছে, তখন সে আমাকে এসে 15-5-17 এসে বললো কি আমার র্যাশেস অনেক বেশি ভালো হয়ে গেছে, তবে আমার 2-3 বছর থেকে আমার কিন্তু ওই থাই আর গ্রেনের মধ্যে চুলকানি আছে, একটু এক্সকোরিয়েশন হয়ে যায়, জল পড়ে, চুলকানি হয়। তো এটাতেও কিন্তু অনেকটাই আরাম হয়েছে তাতে, যদিও সে বলেনি আমাকে। আর তারপর তার পায়ের চুলকানির কথা বললো, পায়ের মধ্যেও শিন বোনের উপরে একটু চুলকানি আছে। তাকে আমি 2-3 মাসের ওষুধ দিয়ে দিলাম একবারই, যেহেতু বাইরের পেশেন্ট।
তারপর কোনো খবর টবর নেই। তারপর আমার কাছে এসেছে 2022-এর এপ্রিল মাসে 20 এসে বললো আমার আবার থেকে একটুখানি চুলকানি শুরু হয়েছে, তখন তো একদম সেরে গেছিল, আবার ওষুধ দিয়ে দেন। তো আবার তাকে ওষুধটা দিলাম, তারপর সে ওটা সেরে গেল। ওটা বেশি দিন দিতে হলো না, কিছুদিনের মধ্যেই সেরে গেল। তো এটা ফ্র্যাঙ্কোপিনে একদম মানে ঠান্ডা মাথা যেটা থাকে না, ওরকম একটা কেস। ইউজুয়ালি অপটিমিস্টিক খুব বেশি হয় ফ্যালকন, খুব বেশি আশাবাদী, পেশেন্স খুব বেশি থাকে, পজিটিভনেস খুব বেশি থাকে, প্রফেসিং, এগুলো ক্যারেক্টার একটা পাওয়া যেতে পারে আমাদের। প্রচন্ড নাইট তো থাকেই বটে, ঠিক আছে। তবে এই খুব পরিস্থিতি খারাপ হলেও চট করে সাহস হারায় না, একটু সাহস থাকে তার, যেটা এর মধ্যে ছিল। অন্য মানুষ হলে অনেকটাই ভেঙে পড়ে, স্লেন্ড্রিং এ যেতে পারে, কমপ্লেনিং এ যেতে পারে, ভগবানকে কমপ্লেন করতে পারে, অনেকে ব্লাসফেমিতে যেতে পারে, আমি আর পুজো দেব না তোমার। কিন্তু কিচ্ছু নয়, সেটাকে খুব শান্ত মাথায় অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এখানেই সে পপুলাসের কাছাকাছি যাচ্ছে না। পপুলাসের হচ্ছে কি রিকনসাইল্ড টু ফেট, ওখানে পপুলাস নেই। পপুলাস আছে রিকগনাইজ দ্য রিয়ালিটি এন্ড অ্যাকসেপ্ট। তো অনেক সময় এটা খুব কাছাকাছি, অনেকেই পপুলাসে গিয়েছিল, কিন্তু এখানে ওই রুব্রিক থেকে বেশি অ্যাপ্ট রুব্রিক হচ্ছে রিকনসাইল টু দ্য ফেট। আমার যে কপালে আছে, আমার যে ভগবান ভাগ্যে বিধাতা যেটা লিখে দিয়েছেন, সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এটা ছিল রেমেডি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ জামিদা, আপনি এসছেন। থ্যাংক ইউ ডক্টর বিপ্লব শীল, ডক্টর বিধান চন্দ্র, উনি ব্যস্ত আছেন, তাও উনি জয়েন করলেন। সো থ্যাংকস টু এভরিওয়ান। তাহলে এখন এন্ড করছি এখানেই।